রেগে গিয়ে বা মজা করে সঙ্গীকে কোনো কথা বলছেন, সেটা কখন নোংরা বা মানসিক হিংসার বহিঃপ্রকাশ হয়ে উঠছে সেটা আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না। সঙ্গীর সঙ্গে কথা বলার সময় আমরা অজান্তেই শালীনতার সীমাটা লঙ্ঘন করে ফেলছি না তো? এবং আক্রমণাত্মক বা নোংরা ভাষার প্রয়োগ সম্পর্ককে কতটা ক্ষতি করে, তাই নিয়েই আজকের পর্বে আমরা আলোচনা করব। অনেক দর্শক বন্ধু আছেন যারা সম্পর্কের মধ্যে নানান মানসিক সমস্যায় জর্জরিত। তারা অনেকগুলো প্রশ্ন করেছেন, তাদের মধ্যে এই প্রশ্নটিকে আমরা গুরুত্ব দিয়েছি, আলোচনার জন্য বেছে নিয়েছি। আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট মীনাক্ষী খুরানা সাহা। আমি ম্যাডামের কাছে যাব, আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আশা করি যেগুলো আলোচনা হবে তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি আপনাদের জন্য। আসুন আজকের আলোচনা শুরু করি। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের হিলিং মাইন্ডসে, আ সাইকোলজিক্যাল ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড আ চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। ম্যাডাম, একেবারে শুরুতে, আজকে আলোচনার শুরুতে আমরা যে বিষয়টা জানবো যে নোংরা ভাষা বা অবমাননাকর ভাষা বলতে আমরা ঠিক কোন কোন বিষয়গুলোকে তুলে ধরছি? নোংরা ভাষা যদি আমরা বলি, দেখুন সবসময় গালিগালাজ তো আর নোংরা ভাষা নয়। অনেক সময় মানুষকে হট করে কথা বলাটাও কিন্তু নোংরা বা খারাপ ভাষা বা আচরণ হয়ে যায়। সেখান থেকে যদি দেখতে হয় এই অ্যাবিউজকে, এটা জেনারেলি আমরা অ্যাবিউজ বলি সাইকোলজিতে, এবং এই অ্যাবিউজকে কিন্তু আমরা ৪ ভাগে ভাগ করতে পারি। একটা তো ডিরেক্ট ফিজিক্যাল অ্যাবিউজ, যেটার ব্যাপারে লোকে অনেকটা এখন সচেতন। গায়ে হাত দেওয়া, হাত তোলা, হার্ট করা, ধাক্কা মেরে দেওয়া, এই ধরনের বিহেভিয়ারকে আমরা ফিজিক্যাল অ্যাবিউজ বলি। এটা ছাড়া যেটা আসছে সেটা হচ্ছে ভার্বাল অ্যাবিউজ, যেটার ব্যাপারে আপনি কথা বলছেন যে কি ভাষায় আমরা কথা বলছি। ইমোশনাল অ্যাবিউজ এবং মেন্টাল অ্যাবিউজ। জেনারেলি কি হয় যে ফিজিক্যাল অ্যাবিউজ ছাড়াও দেখা যায় যে মেন্টাল অ্যাবিউজ কিন্তু অনেক বেশি ট্রমা আনে, ভার্বাল অ্যাবিউজ কিন্তু অনেক বেশি ট্রমা আনে। মানুষ কিন্তু এটা অনেক দিন ধরে রাখে, মনে রাখে, এবং সেটাতে কিন্তু সেলফ এস্টিম প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এই যে আপনি বললেন যে কোন ভাষাগুলোকে বলবো যে এই ভাষাগুলোকে আমরা নোংরা বলতে পারি, যেই ভাষাতে আপনার আত্মসম্মানে লাগছে, যেখানে আমি জানি যে আমার পার্টনার বা আমার বন্ধু বা আমি যার সঙ্গে এরকম করছি তার মনে এমন জায়গাটা আমি হার্ট করছি যেটা তার ভালনারেবল স্পেস। মানে কি সবারই কিন্তু একটা উইক স্পট থাকে। সেই জায়গাটায় যখন হার্ট করে কথা বলা হয়, যেখানে সে সত্যি আঘাত হবে, তার সত্যি মনে কষ্ট হবে, বা তাকে এমন ভাবে বলছি যেখানে তার রেসপেক্টটা খাটো হয়ে যাবে, সেটাই কিন্তু নোংরা ভাষা বা নোংরা কথা। ম্যাডাম, অনেক সময় মানুষ এরকমটাও বলেন যে আমি তো মজা করে বলেছি, কিন্তু এই মজা কতটা এবং কখন গিয়ে সেটা অপমানজনক কথা বা নোংরা ভাষা হয়ে যাচ্ছে, এই সীমাটা একটুখানি বোঝা দরকার। আপনি যদি একটু বলেন। দেখবেন জেনারেলি যদি এটা রিলেশনশিপের মধ্যে হয় বা রিলেশনশিপের মধ্যে নাও হয়, বন্ধুদের মধ্যে হয়, যখন কেউ কাউকে হার্ট করছে সেটা কমপ্লিটলি সে জানে যে সে হার্টই করছে, এবং সেই হার্টটা করার পরে সেটাকে নর্মালাইজ করার জন্য আমরা জেনারেলি বলি এই মজা করছি, তুই গায়ে নিয়ে নেওয়ার কি আছে। কিন্তু ইন্টেনশন ওয়াজ ভায়োলেন্স, ইন্টেনশন ওয়াজ টু হার্ট। তাই জন্য কেউ যদি আপনাকে বলে যে না এটা তো আমি মজা করে বলেছি, তুমি কেন এত গায়ে মাখো, ক্লিয়ারলি তার সঙ্গে বাউন্ডারি সেট করে দেবেন, বিকজ কেউ মজা করে আপনাকে অপমান করতে পারে না। একেবারেই। ম্যাডাম, এবার একটু জানবো যে সঙ্গীর সঙ্গে যখন এমন ভাষা আমরা ব্যবহার করছি, আপনি একটু আগেই বলছিলেন, সেগুলো মানসিক হিংসার মধ্যে পড়ে এবং সেটা কতটা মানসিক হিংসা বলে তাকে চিহ্নিত করা হবে? যদি দেখেন যে যার সঙ্গে আপনি আছেন তার সঙ্গে কথায় কথায় আপনার সেলফ রেসপেক্টটা হার্ট হচ্ছে, আপনাকে সে পার্সোনাল অ্যাটাক করছে, এমন কিছু বলছে যেটাতে আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনার সেলফ এস্টিমটা ধীরে ধীরে বা সেলফ কনফিডেন্সটা ভেঙে যাচ্ছে, বা আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেছেন যে আমার জাজমেন্টটা ঠিক আছে কিনা, তখন কিন্তু একটা গ্যাস লাইটিং এর ব্যাপার চলে আসছে। তার মানে কিন্তু আর জিনিসটা সুষ্ঠু বা সুস্থ সম্পর্কের কনফ্লিক্ট নয় বা ঝগড়া নয়, এখানে কিন্তু একটা অ্যাবিউজের পার্ট এসে যাচ্ছে, ইমোশনাল মেন্টাল অ্যাবিউজ, সেটা কিন্তু বোঝা খুব দরকার। আচ্ছা, এবার একটু ম্যাডাম এই সিমটমস বা লক্ষণগুলো বলুন, যে কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে সঙ্গী বা সে নিজেকেও মানসিকভাবে আঘাত পাচ্ছে বা সঙ্গী তার কথায় মানসিকভাবে আঘাত পাচ্ছে?
সিমটমস যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে যেই ধরনের বিহেভিয়ারটা হচ্ছে সেটা একটা অ্যাবিউস, সেটা বোঝার কিছু কিছু সাইন্স আছে বটে। যেমন প্রথম হচ্ছে যে আপনি নিজের জাজমেন্টকে কোয়েশ্চেন করতে শুরু করবেন। আপনার মনে হবে যে আমি কি ওভার রিঅ্যাক্ট করছি, আমার কি বেশি খারাপ লাগছে, এটা কি লাগার কথা নয়। এবং এটা বারবার বারবার মনে হতে হতে নিজের জাজমেন্টের ওপরে আপনার কনফিডেন্স চলে যাবে। ২ নম্বর ব্যাপার হচ্ছে যে আপনার কনস্ট্যান্ট একটা মনে হবে যে আপনি যেন ইউর ওয়াকিং অন এগশেলস, মানে যে কোনো সময় আপনার যে পার্টনার, সেটা হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তার যেন দুম করে মুড চেঞ্জ হয়ে যেতে পারে এবং আপনাকে তাই প্রচণ্ড সতর্ক হয়ে সারা সময়টা কাটাতে হচ্ছে। আপনি কখনো নিজের সেলফে থাকতে পারছেন না, নর্মাল থাকতে পারছেন, ইউ আর অলওয়েজ অ্যালার্ট অ্যান্ড হাইটেন্ড, এবং তার চারিপাশে যেন আপনাকে একটা কনস্ট্যান্ট একটা টেনশনে থাকতে হচ্ছে। আপনি কমফোর্টেবল বা ইজে আসতে পারছেন না। আসলে এটা একটা তটস্থ ব্যাপার যে কখন কি নিয়ে একটা শুরু হয়ে যাবে। এটা হচ্ছে কিন্তু অগেন একটা ইমোশনাল অ্যাবিউজ বা আনহেলদি রিলেশনশিপের কিন্তু একটা অ্যাসপেক্ট। ৩ নম্বর যদি বলি, তাহলে অনেক সময় দেখা যায় যে সম্পর্কের মধ্যে ঝামেলাটা এত দূর যখন গড়িয়ে যাচ্ছে, অনেক সময় পার্টনার আপনাকে বলবে যে এই যে অ্যাগ্রেশনটা সে করলো আপনার ওপর, যেটাতে আপনি হয়তো খারাপ ফিল করছেন, আপনাকে সরি বলার জায়গায় হয়তো আপনার উপরেই চাপিয়ে দিল যে তুমি এই ব্যবহারগুলো করো বলে আমাকে এই জিনিসটা করতে হয়। তাহলে সে কনস্ট্যান্ট নিজের ব্যাড বিহেভিয়ারকে জাস্টিফাই করছে, রেসপন্সিবিলিটি নিচ্ছে না নিজের অ্যাকশনে, আর পুরোটাই যেন আপনার উপরে চলে আসছে, একটা ব্লেম গেম কনস্ট্যান্টলি চলছে। হুম। আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে কনফ্লিক্টের পরে অনেকে এটা এটা অ্যাগেন আনাদার সাইন অফ রিলেশনাল অ্যাবিউজ, যেখানে দেখা যায় একটা স্টোন ওয়ালিং হয়ে যাচ্ছে। মানে আপনার পার্টনার আপনার সঙ্গে এমন একটা ব্যবহার করছে অ্যাজ ইফ আপনি নেই, এবং সেটা এত দিন ধরে টানা করছে। প্রথম দিকে খারাপ লাগলে অনেকেই একটা স্পেস চায়, দ্যাট ইজ ওকে। বাট যদি আপনি দেখেন দিনের পর দিন আপনাকে স্টোন ওয়াল করছে, যে আপনি কোনোভাবেই তার কাছে রিচ করতে পারছেন না, এবং তখন আপনার ডেসপারেশনে মনে হচ্ছে যে না, আমাকে ওর মনের মতো করেই চলতে হবে, না হলে আমার যেন কোনো অস্তিত্ব নেই, বা আমি যেন তাহলে আর এই সংসারটা বা এই রিলেশনশিপটাকে টানতে পারবো না। নিজের অস্তিত্ব লড়াই যখন হয়ে দাঁড়াবে, নিজেকে ভুলে যেতে হবে পুরোপুরি, সেটা কিন্তু ইজ আনহেলদি রিলেশনশিপ, আনহেলদি বিহেভিয়ার বা ইমোশনাল মেন্টাল অ্যাবিউস। ম্যাডাম, এখানে একটু জানার প্রয়োজন যে কেন কিছু মানুষ রাগ, হতাশা বা ক্ষমতার অপপ্রয়োগ করে নোংরা কথা বলে ফেলছেন, এর কারণটা কি? খুব ভালো প্রশ্ন। এই কারণ যদি আপনি বলেন, এটা একটা মাল্টিফ্যাসেটেড কারণ হতে পারে, পিন পয়েন্ট করা যায় না যে এই কারণের জন্যে। একটা কারণ তো এটা হতে পারে যে যে নিজের ছোটবেলায় এই জিনিসগুলো দেখে অভ্যস্ত, হয়তো নিজের বাবা মার মধ্যে এই ধরনেরই ডাইনামিক্স সে দেখেছে, যেটা সে পরবর্তীকালে নিজের রিলেশনশিপে করছে। জেনারেলি আমরা আগেও ডিসকাস করেছি বাবা মার রোল নিয়ে। বাবা মা কিন্তু চেয়ে বা না চেয়েও একটা অদ্ভুত ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা বাচ্চার লাইফে। হুম। সে কিভাবে অন্যের সঙ্গে ব্যবহার করছে, অন্যরা কিভাবে তার সঙ্গে ব্যবহার করছে, এটার উপরেও কিন্তু আমরা জাজ করি পরবর্তীকালের সম্পর্ককে, পরবর্তীকালের রিলেশনশিপকে ওয়ার্ল্ডে বেরিয়ে। তো সেখান থেকে হতে পারে যে সে এই ধরনেরই ফ্যামিলি থেকে বিলং করে, বা যেখানে হয়তো এগুলো সে দেখে অভ্যস্ত নিজের আশেপাশে লোকেদের মধ্যে। এটা একটা কারণ হতে পারে। নিজের পার্সোনাল মেন্টাল হেলথ রিলেটেড ইস্যুজের জন্য হয়তো সে করছে, সেটা হতে পারে। পাস্ট ট্রমা আছে, হয়তো যে করছে তার হয়তো সে হয়তো কখনো খুব বাজেভাবে চিটেড হয়েছে বা হার্ট হয়েছে, এবং তার এখন মাথায় ঢুকে গেছে যে আমি যদি এইভাবে বিহেভ না করি তাহলে হয়তো আমি সার্ভাইভ করতে পারবো না। যে হয়তো স্টোন ওয়ালিং করে, যেটা আমরা বলছিলাম যে একদম একটা অদ্ভুত একটা ইনভিজিবল একটা ভাবুন ওয়াল তুলে দিল, তার হয়তো সে হয়তো আগে এত ইমোশনালি হার্ট হয়েছে, সে হয়তো এটা নিজেকে রক্ষা করার জন্য করে, অন্যকে হার্ট করবে বলে না। তো দেয়ার ক্যান বি ডিফারেন্ট রিজন ওয়াই ইট ইজ হ্যাপেনিং। কিন্তু যদি কখনো সে নিজে রিয়েলাইজ করে যে এটা আমি করছি এবং সেটা কনস্ট্যান্টলি আমার রিলেশনশিপকে খারাপই করছে, সেটা নিজের ইনসিকিউরিটি হোক, নিজের পজেসিভনেস হোক, এক্সট্রিম জেলাসি হোক, বা নিজের ইমোশন বা অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারছে না, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু তাহলে তার পার্সোনাল কিছু সমস্যা হচ্ছে,
যদি অপর দিক দিয়েও সমস্যা হয় তাহলে আপনারা ফ্যামিলি কাউন্সেলিং করাতে পারেন, স্পাউসাল কাউন্সেলিং করাতে পারেন, দুজনে মিলে বসে কাজ করতে পারেন। কিন্তু যদি দেখা যায় যে না, ওইগুলো যদি ঠিকও থাকে তারপরেও আমি ঠিক থাকতে পারছি না, আমার এই প্রবলেমগুলো হচ্ছে এবং তার জন্য আমি মেন্টালি মানে কোথাও গিয়ে ডিস্ট্র্যাক্টেড, এফেক্টেড হয়ে যাচ্ছি, ডিস্টার্বড হয়ে যাচ্ছি, তাহলে কিন্তু নিজের ওপরে কাজ করা দরকার। যেমন আমরা জেনারেলি যখন ফ্যামিলি থেরাপি করি, কাউন্সেলিং করি, অনেকে বলে যে ম্যাম আমি আমার হাজব্যান্ডকে আনবো বা ম্যাম আমি আমার ওয়াইফকে আনবো। সেই সময় কিন্তু আমরা বেসিক একটা ইনিশিয়াল দুজনের মানে হিস্ট্রি নিয়ে অ্যাসেসমেন্ট করে অনেক সময় আমরা পার্সোনাল কাজ দিয়ে দিই, যে আগে নিজের সঙ্গে নিজের কাজগুলো করুন। আপনার কিছু ব্যক্তিগত ইস্যুস রয়েছে, সেইগুলো রিজলভ করে যখন আপনি মেন্টালি একটা স্টেবল জায়গায় দাঁড়াবেন, আপনি অনেক ওপেন থাকবেন আরেকটা মানুষের সঙ্গে কাজ করতে বা ইন্টারাক্ট করতে। তো এটা হতে পারে যে আমাদের এটা ট্রমা রিয়াকশনও কিন্তু তার জন্যও কিন্তু এটা হতে পারে। মানে আমি দীর্ঘদিন ধরে সঙ্গীকে নোংরা কথা বলা, এটা একজন সঙ্গীর কাছে, একজন পার্টনারের ক্ষেত্রে কতটা এবং একটা সম্পর্কের ক্ষেত্রে কতটা ক্ষতি করতে পারে দীর্ঘমেয়াদে? খুব পার্টিনেন্ট প্রশ্ন এটা, কিন্তু মানে এক্সট্রিমলি ডেট্রিমেন্টালি বলতে পারি। যদি কোনো রিলেশনশিপে একটি পার্টনারকে কনস্ট্যান্ট অ্যাবিউজ করে যায়, ছোট করে যায়, সে যার উপরে অ্যাবিউজটা হচ্ছে সে কিন্তু ধীরে 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 ভাঙছে এবং সে কিন্তু সরতে থাকবে মানসিকভাবে। কেন কি, আপনি যদি কোনো জায়গা থেকে অ্যাট্যাক্ট হন, আমাদের ডিফেন্স রিয়াকশনই এমন হবে যে আমরা সেখান থেকে নিজেকে সংকুচিত করে নেবো বা নিজেকে উইথড্র করব। তো সে কিন্তু নিজেকে উইথড্র করতে শুরু করবে এবং এই রিলেশনশিপ কিন্তু দীর্ঘমেয়াদী হয় না জেনারেলি। আইদার ভীষণ স্যাড রিলেশনশিপ হয়, ভীষণ ভয়ের রিলেশনশিপ হয়, ডমিনেটিং রিলেশনশিপ হয়, যেখানে অ্যাটলিস্ট আপনি যার সঙ্গে আছেন সে আপনাকে নিয়ে কোনোভাবেই খুশি নয়, শান্তিতে নেই, ভয় থাকছে, তার যাওয়ার জায়গা নেই বলে সে থাকছে, বা তার আরো যেরকম মানসিকতা আর কি সেই বেসিসে, বা রিলেশনশিপ ভেঙে যাচ্ছে এবং সে বেরিয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু একটা খুব ডেট্রিমেন্টাল মানে বিষয়, এবং যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি নিজের উপরে তার কাজ করা উচিত, বা পার্টনারের সঙ্গে বসে কিন্তু সেটা নিয়ে একটা প্রপার প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। এটা বাড়িতে বসে ঠিক হয়ে যাবে, আমি বুঝে গিয়ে সব ঠিক করব, এইটা কিন্তু আমি মানে রেকমেন্ড করতে পারবো না অ্যাজ আ প্রফেশনাল এই ক্ষেত্রে। আচ্ছা, কিন্তু ম্যাডাম এটাও তো হতে পারে যে কেউ নিজে বুঝতে পারছেন যে তিনি এমন কিছু কথা বলছেন যেটা সঙ্গীর জন্য ভালো লাগছে না, তার খারাপ লাগছে সঙ্গীর, কিন্তু সেখানে সে নিজে সেটাকে উপলব্ধি করলো এবং সেটাকে সে কিভাবে তাহলে নিয়ন্ত্রণ করতে পারে? বিউটিফুল। অ্যাগেন, যদি কেউ এটা বুঝতে পারে, এটাই এই সেলফ অ্যাওয়ারনেস ইটসেলফ ইজ দ্য ফার্স্ট স্টেপ। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যে এটা করছে সে যদি কনসিয়াসলি চেষ্টা করে নিজেকে কিছু জায়গায় আটকাতে পারবে, তাহলে ফার্স্ট দেখতে হবে নিজের ট্রিগার কি কি, কোন জায়গায় আমি এরকম বিহেভ করে ফেলি, সেইগুলোকে মার্ক করা, সেই সিচুয়েশনসগুলোকে ডিফারেন্টলি হ্যান্ডেল করতে পারা এবং ডিফারেন্ট চয়েসেস নেওয়া, যে আমি এই ক্ষেত্রে হয়তো মাথা গরম করে ফেলি, গালাগাল করে ফেলি, এই সময় আমি কি করব, নিজের রাগটাকে হয়তো আমি কন্ট্রোল করতে পারছি না, এই সময় আমি হয়তো বেরিয়ে গেলাম ঘর থেকে, বা এই সময় হয়তো নিজেকে ডিস্টেন্স করে নিলাম, এবং সেটা পার্টনারের সঙ্গে কথা বলে যে আমি বুঝতে পারছি এই জায়গাগুলোতে আমি এরকম রিয়্যাক্ট করছি, আমি ডিফারেন্টলি রিয়্যাক্ট করব। এই অ্যাকনলেজমেন্টটা আনা এবং এই সঙ্গীর সঙ্গে এই নিজের কমিউনিকেশনটা থাকা, যে আমি বুঝতে পারছি এই সমস্যা। এবং এটা কিন্তু মানে এরকম কিন্তু কেসেস আমার কাছে এসছে যেখানে একজন পার্টনার সে বলছে আমি কিন্তু একটা নার্সিসিস্টিক পার্সোনালিটির মধ্যে লুপে ঢুকে গেছি, এবং তার যখন আমরা হিস্ট্রি করছি তখন দেখা যাচ্ছে যে সে কিন্তু নিজে ভীষণ অ্যাবিউজড হয়েছে ছোটবেলায়, এবং সেই অ্যাবিউসিভ রিয়াকশনে তার হ্যাবিট ফর্মেশন হয়ে গেছে এইভাবে বিহেভ করা। তো তাই জন্য সবটাই যে তার দোষ বা সে যে ইচ্ছে করে করছে তা নয়, অনেক সময় কিন্তু তাই জন্য এগুলো এত সাবকনশিয়াস লেভেলে হয়, বোঝার আগেই যেহেতু আমরা অনেক সময় বিহেভ করে ফেলি, এইগুলো কিন্তু চেক করা, হিল করা, আগের পাস্টটাকে মানে আপনার সফটওয়্যারটাকে ঠিক করা দরকার বিফোর ইউ রিয়াক্ট ইন আ ডিফারেন্ট ওয়ে। ঠিক। তো এই পুরো প্রসেসটা কিন্তু লাগে। এখানেই ম্যাডাম তাহলে জানতে হবে যে যিনি কথাগুলো শুনছেন কোনো পার্টনারের থেকে বা সঙ্গীর থেকে নোংরা কথাগুলো শুনছেন, তিনি কতটা পর্যন্ত সহ্য করতে পারেন বা অ্যালাউ করতে পারেন, বা কখন সেটাকে প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারেন? খুব ইম্পর্টেন্ট, যে কোনো সম্পর্ক হোক হেলদি বা যদি আনফর্চুনেটলি আপনি সাফার করছেন রিলেশনশিপে, খুব ইম্পর্টেন্ট এটা দুটো পার্টনারের জন্যই যে আগে নিজের বাউন্ডারি ঠিক করুন। যদি আপনি না জানেন যে আপনি কতটা একটা মানুষকে নিজের রেসপেক্টটা কতটা আপনি টাচ করতে দেবেন,
তাহলে কিন্তু এই কনফিউশনটা হতেই থাকবে। তো এখানে ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট নিজের বাউন্ডারি ক্লিয়ার করুন যে এতটা অবধি আমি সহ্য করব, এর পরে নয়। এইটার পরে যে নাটা, এই নাটা বলতে শিখতে হবে এবং নিজেকেও জানতে শিখতে হবে যে এটার পরে কিন্তু না। আমরা অনেক সময় এই জন্যও অবিউজড হয়ে যাই, বিকজ আমরা ভাবি ঠিক আছে বোধহয় ভুল করে ফেলেছে, আচ্ছা পরের বারে বোধহয় করবে না। এইটা করতে গিয়ে কিন্তু আমরা একটা সাইকেলের মধ্যে, অবিউজ বা একটা ভিকটিম সাইকেলে পড়ে যাই। তাহলে ফার্স্ট নিজেকে ভিকটিম বানালে চলবে না। এটা পুরো পাওয়ার গেম। আপনি যদি কন্ট্রোল দিয়ে দেন যে ঠিক আছে তুমি যা খুশি আমার সঙ্গে করো, তাহলে কিন্তু এটা হতে থাকবে। তো তাই জন্য ঘুরে দাঁড়ানো দরকার। আমি বলছি না আপনি তার সঙ্গে অসভ্যতা করুন, রিয়্যাক্ট করুন। আপনি যেটা ফার্স্ট করবেন সেটা হচ্ছে নিজের আগে একটা বাউন্ডারি তৈরি করবেন। নিজে অ্যাকনলেজ করবেন যে কতটা আমি নেব আর কোন জায়গাটা আমি নেব না। 3 নম্বর হচ্ছে একটু ডিস্টেন্স মেনটেন করা দরকার। যেই ক্ষেত্রে আপনি দেখছেন যে আপনি বারবার হার্ট হচ্ছেন, অপমানিত হচ্ছেন, সেখানে কিন্তু ফার্মনেস যেমন দরকার, যে আপনি ফার্মলি নিজের গ্রাউন্ডে আছেন, ঠিক তেমনভাবে কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করা দরকার। কেন কি, যে মানুষটা করছে সেও কিন্তু হ্যাবিটের দাস। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে দুম করে কখন আপনাকে হার্ট করে ফেলবে আপনিও জানেন না। তাহলে একটু ল্যাক অফ ইন্টারাকশনটা কমিয়ে দেওয়া, বেশি কাছাকাছি না থাকা। যেই জিনিসগুলো নিয়ে আপনি জানেন যে ঝগড়া উঠবে বা কথা কাটাকাটি হবে, সেই ব্যাপারে আর নিজেকে ইনভলভ না করা, এঙ্গেজমেন্টটা কিন্তু কমাতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইসব করে কিন্তু একটা মানুষ রিলেশনশিপে সার্ভাইভ করবে, থ্রাইভ করবে না। এটাই হয়ে যায় প্রবলেম। ঠিক। তো যদি এই রিলেশনশিপটাকে ওয়ার্ক করতে হয়, তাহলে কিন্তু শুধু ম্যানেজমেন্ট করলে হবে না যে আমি এটার মধ্যে কি করে নিজেকে সার্ভাইভ করাবো। অপর মানুষটাকেও কিন্তু চেঞ্জ হওয়া দরকার, এবং চেঞ্জটা কনসিয়াস চেঞ্জ হওয়া দরকার। তাহলেই সম্পর্কটা কিন্তু এগোবে। ম্যাডাম, তাহলে একেবারে আলোচনার শেষ প্রান্তে এসে একটু জানা দরকার, তাহলে এই ধরনের সমস্যা যখন হচ্ছে, একজন বুঝতে পারছেন যে কেউ তাকে অপমান করছেন, বা একজন কেউ নিজেই যখন রিয়েলাইজ করছেন যে আমি কাউকে অপমান করছি বা নোংরা কথা বলে ফেলছি, তাহলে কখন গিয়ে বা কবে পেশাদার কাউন্সেলিং প্রয়োজন? নিজেরা কনসিয়াসলি চেষ্টা করতে পারে, কিন্তু আমার মনে হয় যে নিজেরা কনসিয়াসলি চেষ্টা করেও উইদিন 2 weeks to 1 month যদি দেখেন যে না আপনি রিজলভ করতে পারছেন না, আপনারা ঘুরে একই জায়গায় চলে আসছেন। বিকজ হ্যাবিটের কি হয়, যদি কোনো হ্যাবিট আপনার অলরেডি হয়ে গিয়ে থাকে, এত বছর ধরে ভাবুন একরকমভাবে বিহেভ করছে, সে হয়তো কনসিয়াসলি চেষ্টা করছে করার, কিন্তু করতে গিয়েও সে হয়তো দেখছে যে তার যে পুরনো হ্যাবিট সেটা বারবার তাকে গ্রাস করছে। তো সেই সময় কিন্তু তার প্রপার তখন থেরাপি লাগে। তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন, এটার কোনো স্পেসিফিক রুল নেই যে আমি বলে দেবো এতদিন, কিন্তু আমার মনে হয় 1 মাস ইজ ইনাফ টু জাজ আপনার জন্য এবং তার জন্য যে আপনি পারছেন কিনা। বিকজ নিজে যেটা আপনি নন সেটা যখন আপনাকে করতে হবে বারবার, এটা কিন্তু একটা কঠিন রাস্তা। সেটা একা সামলানো বা সেটাকে কনসিস্টেন্টলি মেনটেন করা কিন্তু খুব কঠিন। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রপার টেকনিক্যাল হেল্প লাগে, একটা প্রফেশনাল হেল্প লাগে। তা আমার মনে হয় সেই সময় সেই ক্ষেত্রে কিন্তু দেখিয়ে নেওয়াটা ভালো। এত সুন্দর পরামর্শের জন্য ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক বন্ধু, আপনারাও জানবেন যে একটা সম্পর্ক টিকে থাকে সম্মান আর ভালোবাসার উপরে, ভয় বা অপমানের ওপর কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। কাজেই যদি কখনো এমনটা হয় যে আপনি সঙ্গীকে নোংরা কথা বলছেন বা আপনি সঙ্গীর কাছ থেকে নোংরা কথা শুনছেন, দুটোর ক্ষেত্রে কিন্তু পেশাদারদের পরামর্শ প্রয়োজন, পেশাদার কাউন্সিলিং প্রয়োজন। আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকুন, নিজেদের মধ্যে, নিজেদের সম্পর্কের মাঝে নোংরা কথা, অপমানজনক কথা, অবমাননাকর কিছু আসতে দেবেন না। এই আশা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।